ছোটবেলা থেকে জগন্নাথের পূজারী ছিল কর্মাবাই। কিন্তু কর্মাবাইয়ের অধিকার ছিল না, কারণ ছোট জাতের মেয়ে বলে কোনোদিন পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতে পারত না। সে গরিবের মেয়ে, এটা তার অপরাধ। সে ছোট জাতের মেয়ে, চন্ডালের মেয়ে, এটা তার অপরাধ। প্রতিদিন বহু আশা নিয়ে জগন্নাথের কাছে এসে ওই সিংহদ্বারের কাছে এসে বলতো, জগন্নাথ আমি কখনো তোমার কাছে যেতে পারবো না, আমি কখনো তোমার কাছে যেতে পারবো, আমি ছোট জাতের মেয়ে হলে। কিন্তু আমি তো শুনেছি তোমার কাছে কোনো জাতপাতের বিচার চলে না, তুমি তো সবাইকে আপন করো। কর্মাবাই যতবার ছুটে গেছে জগন্নাথের কাছে, পান্ডার ব্রাহ্মণেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। প্রতিদিন কর্মাবাই জগন্নাথের জন্য ক্ষীর বানাতেন, জগন্নাথকে নিবেদন করতেন মনে মনে, প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি এসো। রথযাত্রার সময় প্রতাপ রুদ্র রসইশালায় রান্নাঘরে, কথা বলো না মায়েরা, কথা বলো না, রন্ধনশালায় 56 ভোগ রন্ধন হচ্ছে। জগন্নাথের সামনে থালা ভরে 56 ভোগ যখন জগন্নাথকে সাজিয়ে দিয়েছে। প্রতিদিন জগন্নাথ সেবা করে, আজকে জগন্নাথ সেবা করে। যিনি পূজারী প্রতিদিন ভগবানের সেবা করে, দরজা খুলে দেখছে যেমন 56 ভোগ সাজানো, তেমন 56 ভোগ সাজানো সেবা করে। পূজারী কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ আজকে তোমাকে সেবা দিলাম, 56 ভোগ দিয়ে তুমি সেবা করলে না কেন? জগন্নাথ পূজারীর স্বপ্নে এসে বলল, পূজারী আমি কি করে সেবা করব বলো? আমার কর্মাকে তোমরা যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছ, ওকে যে কষ্ট তোমরা দিয়েছ, ও ছোট জাতের মেয়ে বলে ওকে তোমরা তাড়িয়ে দিয়েছ। আমার কাছে যে জাতপাতের বিচার চলে না, আমার কাছে যে ভক্তি শ্রেষ্ঠ, ও যে ওর অন্তরের ভক্তি নিয়ে আমার কাছে ছুটে আসে প্রতিদিন। কিন্তু কখনো কোনোদিন ওর ভিতরের ভক্তিটাকে তোমরা দেখো নি। তাই আজকে 56 ভোগ লাগানো সত্ত্বেও আমি তোমার হাতে সেবা নিতে পারলাম না। জগন্নাথ, সুভদ্রা, বলরাম সেই ক্ষণেই ছুটে গেলেন কর্মাবাইয়ের ঘরে। তিনজনই ছোট্ট বালক বেশে, সুভদ্রা ছোট্ট মেয়ে হয়ে কর্মাবাইয়ের কাছে গিয়ে বলছে, মা আমাদের খিদে পেয়েছে, আমাদের দুটো খেতে দেবে। সেই সময় কর্মা ওই ক্ষীর তৈরি করছিল জগন্নাথের জন্য। কর্মা তো জানে না যে স্বয়ং ভগবান এসেছে। খালি গায়ে দুই ভাই দাঁড়িয়ে বলছে, ও মা আমাদের দুটো খেতে দাও না, আমরা না কিচ্ছু খাইনি। তিনজনে